আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ সাহেব আলী। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করার জন্যে। আমরা রিসেন্টলি একটা হাইপ তৈরি হয়েছে ChatGPT নিয়ে। আপনারা অনেকেই জানেন ChatGPT একটা AI টুলস যেটার মাধ্যমে আ আপনি ইমাজিন অনেক কিছু করতে পারবেন। আপনার অনেক কিছু করা যায়। যে কি করা যায় না যায় এটি বিষয়গুলো আজকে আমরা দেখব। ChatGPT আসলে কি আমরা ১ম এ জেনে নেই। ChatGPT হলো চ্যাটবট launched by OpenAI in November 2022. It is built on top of OpenAI GPT-3 family of large language model and is fine-tuned with the both supervised and reinforcement learning technique. তো ChatGPT আসলে ২০২২ ৩০ নভেম্বর 2 মান্থস আগে রিলিজ হয়েছে। এই ২ মাসের ভিতরে সে খুব হাইপ তৈরি করে ফেলছে এবং গোটা ওয়ার্লড ওয়াইডে এটার খুবই জনপ্রিয়তা বেড়েছে। যেখানে অন্যান্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলোর ফলোয়ার হতে ২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস লেগে গেছে। সেখানে আর মাত্র ৭ দিনেই সেই লেভেলের ফলোয়ার হয়ে গেছে। তো চলুন আমরা আর বেশি কথা না বলে ChatGPT টা শুরু করি। ১ম এ আমরা Google এ গেলাম যে ChatGPT সার্চ দিলে আমরা ChatGPT এর এই লিঙ্কটা পাবো। তখন এখানে ক্লিক দিলেই আমরা ChatGPT এর ওয়েবসাইটে ঢুকে পড়বো। এবং তারপরে এখানে ট্রাই ChatGPT, হ্যাঁ? ট্রাই ChatGPT এই বাটনটাতে ক্লিক দিলে আমরা লগইন করতে বলবে। এখানে ফুটারে তাদের আবার এই লিঙ্কটা আছে। যদি আপনারা অন্য কোনোভাবে ঢোকেন তাহলে এইখানে ChatGPT এর লিঙ্কটা পাবেন। সেটা দিয়ে আপনারা ঢুকতে পারবেন। এখানে ক্লিক দিলেও সেই একই জায়গায় নিয়ে যাবে। তারপরে এখানে চলে আসবেন। তো আমরা এখন যাদের সাইন আপ নাই তারা সাইন আপ করবে। আর আমার হলো সাইন আপ করা আছে। সাইন আপ খুবই ইজি। এই ক্লিক দিলে সে অটোমেটিক এই সাইন আপ করতে বলবে। তখন আপনি কন্টিনিউ উইথ গুগল অথবা আপনি নিজের অ্যাকাউন্ট দিয়ে করবেন অথবা যাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে তারা মাইক্রোসফট অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো আমি লগইন করে নিলাম। লগইন করার পরে লগইনেও বলছে যে কন্টিনিউ উইথ গুগল, গুগল দিয়ে আমি লগইন করব। আর আমার ইমেইল অ্যাড্রেস দিয়ে আমি লগইন করতেছি। ChatGPT-তে ফ্রি ট্রায়াল রিসার্চ প্রিভিউ। This is a free research preview. Our goal is to get external feedback in order to improve our system and make them fast safer. While we have safeguard in place, the system may occasionally generate incorrect or misleading information and produce offensive or biased content. It is not intended to give advice. সো বুঝতে পারছেন ওরা কিন্তু আগে থেকেই সবকিছু থেকে বলে দিচ্ছে যে তাদের এই ChatGPT কিন্তু 100% অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবে না। কখনো ভুল তথ্যও দিতে পারে, মিসলিডও করতে পারে। সেইজন্যে ওরা দায়ী না। যেহেতু এটা এক্সপেরিমেন্ট পর্যায়ে আছে। তো বেসিক্যালি কি করা যায় এখান থেকে? আমরা দেখেন এখানে অনেকবার ট্রাই করছি। কি করা যায় না যায়। এখানে লিখছি, "হ্যালো ChatGPT, হ্যাঁ, হাউ ক্যান আই হেল্প ইউ?" তারা আনসার দেয়। তো এখানে আমরা অনেক কিছু তাকে জিজ্ঞেস করছি। IoT ডেফিনিশন সুন্দরভাবে তারা দিয়ে দিছে। হ্যাঁ, আমরা যা জিজ্ঞেস করি তাই দিয়ে দেয়। আমি এটা যদি তাকে বলি যে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করো, সেই রেসপন্সিভ ওয়েবসাইট সুন্দর মতো তৈরি করে দেয় এবং এটা সেভ করলে কাজ করে। তারপরে ডেটা কিভাবে আমরা Google স্প্রেডশিট থেকে ডেটা নিতে পারি সেটার জন্য কোড যখন চাইছি তাদের কাছে তখন তারা কোড দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে ডিজিটাল টিম ফেয়ারওয়েল একজন ধরেন কোনো একটা কোম্পানি ডিজিটাল অ্যাডভার্টাইজিং কোম্পানির একটা এমপ্লয়ি চলে যাচ্ছে। তার জন্যে একটা কবিতা লিখতে হবে। তো তখন তাকে বলা হলে সে এই কবিতাটা লিখে দেয় খুব সুন্দরভাবে। পড়েন "Farewell to valued member leaving our digital team. Your contribution will be missed like a dream that had to end." মানে খুব সুন্দর একটা কবিতা লিখে দেয় এবং এতে ভিক্টরি ডে পোয়েম মানে কবিদের আর আসলে নিজেদের কবিতা লেখা লিখতে হবে না। ওরা নিজেরাই এখন ChatGPT লিখতে পারবে। দেখেন দুষ্টুমি করে কেউ একজন আমার এখানে লিখে দিছিল রাইট এ রিজাইন লেটার তখন সে এরকম সুন্দর করে রিজাইন লেটার দিয়ে লিখে দিয়েছে। কিভাবে লিখতে হবে সেটাও আপনি এখানে জানতে পারবেন। মেইনলি আপনি আর্টিকেল রাইটিং এ একটা বিশদ আ আপনার হেল্পার হিসাবে একজনকে পায়ে গেছেন। যার ফলে আপনার আর কোনোদিনও আর্টিকেল রাইটিং নিয়ে টেনশন করতে হবে না। এমন একটা আ ChatGPT এমন একটা জিনিস, হ্যাঁ? ধরেন আপনি কি চান আপনি এখান থেকে? যেমন ধরেন এখানে আপনি একটা স্ক্রিপ্ট রাইট করতে চাচ্ছেন, আপনি একটা ভিডিও বানাবেন, ভিডিওর একটা স্ক্রিপ্ট দরকার। কোন টপিকের উপর শুধু ভিডিওটা বানাচ্ছেন, সেই টপিকটা দিয়ে এখানে একটা স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন। সেই স্ক্রিপ্টটা আপনি কিন্তু দেখেন আমি যদি চাই যে, রাইট আ স্ক্রিপ্ট প্রফেট মুহাম্মদ সাঃ লাইফ হিস্টরি ফর 10 মিনিটস ভিডিওস। হ্যাঁ? তখন তারা কিন্তু একদম
পুরা ইন্ট্রো থেকে শুরু করে আউট্রো পর্যন্ত শর্টকাটে একদম পুরা হিস্ট্রি, লাইফ হিস্ট্রি দিয়ে দিছে। কি করছে দেখেন এখানে? ওয়েলকাম টু হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ, পিস বি আপন হিম, এ ম্যান হু ট্রান্সফর্মড in the Arabian Peninsula and become a source of inspiration for a million of people across the world. This video will give you the glimpse into the life of the prophet and its message of peace and justice. শুরু করছে এভাবে তারা। তারপরে দেখেন ওরা নিজেরাই আবার এখানে ইনফরমেশন যা দিছে তা কিন্তু 100% অ্যাকুরেট মোটামুটি। হ্যাঁ, মোটামুটি বলতে আমি এখানে যতটুকু পড়ছি আমার কাছে মনে হয়েছে যে অ্যাকুরেট আছে। এখানে কোনো মিসলিডিং নাই। হ্যাঁ, born in Makkah in 570, orphaned at a young age, he was raised by his uncle, সবই ঠিক আছে। Growing up, he was known for his honesty and kindness, earning him a nickname আল আমিন মিনিং দ্য ট্রাস্টওয়ার্দি। দেখেন এগুলো কিন্তু ওরা কিন্তু সব ডিটেইলটা জানে, হ্যাঁ? শর্টকাটে লিখছে। শর্টকাটে সবগুলো পয়েন্ট টু পয়েন্ট আকারে 10 মিনিটস একটা ভিডিও বানানোর জন্যে এই পুরা আর্টিকেলটা বা স্ক্রিপ্টটা কিন্তু জেনারেট করে দিছে। আপনারা কিন্তু এখন এই স্ক্রিপ্টটা দিয়ে একটা ভিডিও আ খন্ড ভিডিও অংশগুলো কেটে একটা ভিডিও জোড়া দিয়ে এরকম 10 মিনিটসের আপনি কিন্তু এরকমভাবে যদি বলে দেন তাহলে কিন্তু আপনি যদি চান যে এটাকে বাংলায় কনভার্ট করবেন, সঙ্গে কিন্তু এটা বাংলায় করতে পারবেন। সো বাংলায় তখন এই স্ক্রিপ্টটা জেনারেট হয়ে গেলে তখন আপনি বাংলায় বলে দিতে পারবেন। আবার এখানে কিন্তু বাংলা লিখেও অ্যান্সার নেওয়া যায়, দেওয়া যায়। সেক্ষেত্রে এরা অবশ্য একটু কম বেশি ভুল-টুল করে। তো আমরা এখন দেখব কিভাবে অ্যা আমরা আসলে ChatGPT ব্যবহার করতে পারি। তো আমি এখানে দেখেন বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে লিখছিলাম। এখানে বিশাল হিস্ট্রি তারা ডিটেইল দিছে এবং আমি যে বিষয় বলি আমি ১ম দিকে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইছি। তারপরে তাকে বলছি যে তার ডিস্ট্রিক্ট সম্পর্কেও বলো। হ্যাঁ? তারপরে ভিলেজ এবং ডিস্ট্রিক্ট ব্যাপারগুলো আবার পলিটিক্যাল এবং মুসলিমদের অবদান সম্পর্কে বলো বাংলাদেশের সম্পর্কে। আবার বলছি প্লিজ এড মোর সে তখন আরো কিছু এড করছে। সো মানে আপনার একদম মানে কমান্ড ফলো করে সব কাজ করে। সো আপনি যে কমান্ড গুলো দিবেন সে কিন্তু সুন্দরভাবে এই কমান্ড গুলো ফলো করে কাজ করবে। এখন চলেন আমরা রিসেন্টলি বিশ্ব ইজতেমা সম্পর্কে জানি যে বিশ্ব ইজতেমা কি? হ্যাঁ? আমরা আগে এটার একুরেট নাম মিনিংটা বানানটা বিশ্ব ইজতেমা 2023 এইটা নামটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ? বিশ্ব ইজতেমা, হোয়াট ইজ বিশ্ব ইজতেমা? দেখেন ওরা কি বলে? আমি যতদূর জানি তারা যদি বিশ্ব ইজতেমা লার্জ গ্যাদারিং অফ মুসলিম primarily from the South Asia region that take place annually in Bangladesh. It is one of the largest Muslim congregations. দেখছেন সুন্দরভাবে তা কিন্তু লিখে দিচ্ছে বিশ্ব ইজতেমা is held on the bank and the river তুরাগ রিভার ইন দ্য টঙ্গী এরিয়া অফ গাজীপুর। সে কিন্তু জানে যে গাজীপুরের আন্ডারে কিন্তু টঙ্গী। দেখছেন? মানে আপনাকে কোনো কিছু চিন্তাই করতে হবে না। সে অটোমেটিক পুরো আর্টিকেল লিখে রেডি করে দিছে। আপনি আর কি চান? মানে এখান থেকে যা জেনারেট করতে চান সবকিছু জেনারেট করতে পারবেন। আপনি ধরেন এখন একটা ইনফরমেশন তো জানলেন। এটা তো ইনফরমেশন Google থেকেও জানতে পারবেন। কিন্তু ধরেন আপনি এই বিশ্ব ইজতেমা নিয়ে একটা যদি আ বক্তব্য বা কবিতা কিছু একটা লিখতে বলেন তাহলে সে কি লেখে দেখেন। এটা তো আর Google এ পাওয়া যাবে না। কারণ এটা নিউ জিনিস। সে জেনারেট করবে। কিভাবে করবে? সে কিন্তু হিউম্যান ব্রেইন এর মতো করে একজন কবিকে যেমন কবিতা লিখতে বললে সে কবিতা লিখে দিবে, হ্যাঁ? বিশ্ব ইজতেমা সম্পর্কে। সে কিন্তু এরকম কিন্তু এরাও কিন্তু লিখে দিতে পারবে। হ্যাঁ? রাইট এ পোয়েম অ্যাবাউট বিশ্ব ইজতেমা। দেখেন সে কি করে লেখে? বিশ্ব ইজতেমা on the bank of the Turak, a gathering of faith coming together of all from across the land, from near and far. Muslim covers a sea of people shining like a star. দেখেন সে সুন্দর মতো কিন্তু লিখে দিছে। মানে আপনার যেকোনো বিষয়ে যেমন জানতে পারবেন তেমনি যেকোনো বিষয় সম্পর্কে তারা একটা মানুষের চিন্তা ভাবনা করে যেরকম মানুষ এটাকে লিখে, সেই চিন্তা ভাবনা করে ওরা কিন্তু লিখে দিতে পারবে এবং রাইট করে দিতে পারবে। যা আপনার লিখতেই হবে না। আপনার কিছু করতেও হবে না। এমন ওরা এই ChatGPT এভাবে হেল্প করতে পারে। আবার ধরেন আপনি আ আ কবিতা লেখা বা হিস্ট্রি জানা বা হিস্ট্রিক্যাল স্ক্রিপ্ট লেখা বা ভিডিও স্ক্রিপ্ট লেখা এগুলো তো লিখতে পারবেনই। সাথে ধরেন আপনার একটা কোড লেখা দরকার। হ্যাঁ? আপনি ধরেন এমন একটা প্রবলেমে পড়ছেন যে প্রবলেমটা Google এ ঠিকমতো পাচ্ছেন না অথবা সলিউশনটা আপনার জানা নাই। সেই প্রবলেমটার বিষয়ে আপনি লিখে দেন এখানে। হুম? তো আমি যদি লিখি যে অ্যালগরিদম
ধরেন একটা উম সর্টিং অ্যালগরিদম যদি লিখতে চাই, সর্টিং অ্যালগরিদম উম লিনিয়ার সর্ট না, আমরা বাবল সর্ট লিখি। প্লিজ write a sorting algorithm with examp। আপনি জাস্ট লিখে দিবেন। জিনিসগুলোর ভিতরে থাকলে এলোমেলো থাকলে কোনো সমস্যা নাই। ওরা কিন্তু আপনার কথা বুঝবে এবং লিখে সে বুঝে পড়ে তারপরে কিন্তু সে লিখবে। দেখেন, বাবল সুট ইজ এ সিম্পল সর্টিং অ্যালগরিদম, ও কিন্তু লিখছে। আমি যখন এই যে এক্সাম্পল চাইছি কিন্তু সব কিছু লেখার পরে সে কিন্তু এক্সাম্পলও দিবে। যদি না দেয়, তাহলে আমি আবার যদি বলি যে উইথ এক্সাম্পল, তখন কিন্তু সে আরেকবার এক্সাম্পল দেয় যে ফর এক্সাম্পল। দেখেন সে কিন্তু ফর এক্সাম্পলও লিখে দিচ্ছে। লেটস শর্ট ফর দ্য ফলোইং দ্য লিস্ট ইন্টিজার। কিভাবে শর্ট করবে সে কিন্তু লিখে দিচ্ছে। এবার আমি কিন্তু ও কিন্তু আমাকে অ্যালগরিদম লিখে দিচ্ছে। আমি যদি বলি কোড লিখে দাও, কোডও কিন্তু লিখে দেবে। হ্যাঁ? কি করবেন সেইটা কিন্তু সে বলে দিচ্ছে। দেখেন বাবল সর্ট অ্যালগরিদম কিভাবে করবেন আগে 1, 2, 3, 4, 5, 8 এভাবে যদি ৫ থেকে ১ কে হুইচ ইস রং অর্ডার, হ্যাঁ? সোয়াপ দেম। সোয়াপ করতে হবে ১, ২, ৩, ৪, ৫ এভাবে করতে হবে। তারপরে now that the bubble sort algorithm is not the most efficient দেখেন এটা যে not the most efficient sorting algorithm especially for the large list, but it is a simple algorithm to understand and implement। সো বুঝতে পারছেন ও কিন্তু কোড লেখেনি। আমি যেহেতু প্লিজ রাইট এ সর্টিং অ্যালগরিদম বাবল সর্ট উইথ এক্সাম্পল, সে এক্সাম্পল দিয়ে বলে দিছে। এখন আমি বলি যে প্লিজ গিভ মি এ কোডিং এক্সাম্পল। সে কিন্তু আমাকে একটা here is the Python implementation of sorting algorithm Python এ দিছে। বেসিক্যালি ওরা Python মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরতেছে। আমি যে ল্যাঙ্গুয়েজে বলব সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু লিখে দিবে। যেমন আমি যখন বললাম তাকে ইমপ্লিমেন্ট কোড এক্সাম্পল দিতে, সে কিন্তু Python থেকে ডাইরেক্ট এটাকে অ্যা বলতেছে, লিখে দিচ্ছে। কিন্তু আমি যদি বলি ইউ ক্যান্ট, এই যে এখান থেকে আবার কোড এখনো শেষ করেনি, চলতেছে সর্টিং অ্যালগরিদম। ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট এর ডেভেলপার। আপনি চাইলে কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড এখান থেকে লিখতে পারেন। কিভাবে? আমি এখন বলতেছি প্লিজ রাইট ইন জাভাস্ক্রিপ্ট। হিয়ার ইজ দ্য জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন অফ বাবল সর্ট অ্যালগরিদম। দেখেন বাবল সর্ট অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার জাভাস্ক্রিপ্টে কিভাবে কোড লিখতে হবে সে কিন্তু সুন্দরভাবে বলে দিচ্ছে। মানে একজন মানুষের ব্রেন, আপনি ধরেন একটা মানুষকে যদি আপনি আরবিট্রারিলি কোনো কথা বলেন ঠিক এরর মতো যে প্লিজ গিভ মি এ কোডিং এক্সাম্পল। সে যদি আ আপনি যদি কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ না বলেন তাহলে সে যেটা ভালো পারে সে আগে সেটা দিয়ে কিন্তু বলতে চাবে। কিন্তু যখন আপনি বলে দিবেন যে না, আমাকে অমুক একটা ল্যাঙ্গুয়েজে তুমি বলো যদি সেটা তুমি জানো, তখন সে কিন্তু অমুক ল্যাঙ্গুয়েজেই বলে দেওয়ার চেষ্টা করে। ঠিক এইভাবেই সে করতেছে। তার মানে এই সর্টিং অ্যালগরিদম বা যেকোনো ধরনের অ্যালগরিদম আপনি যেটা জানেন না, সেটা যদি তাদেরকে বলেন, খালি লিখতে যদি পারেন ও কিন্তু প্রবলেমটা সলভ করে দেবে। দেখেন সে কোড কিন্তু লিখে ফেলছে সুন্দরভাবে। এটা কিন্তু কাজ করবে। যেমন ধরেন আগে একটা ফাংশন লিখছে, তারপরে ফাংশনের রিটার্ন করছে অ্যারেটা, তারপরে n এর মান রাখছে, n এর লেংথ রাখছে n, n এর লুপ চালাইছে, তারপরে সোয়াপ ফলস করছে, তারপরে আবার আরেকটা লুপ চালাইছে, দিয়ে এটার সাথে এটা কম্পেয়ার করে প্লাস করছে ১, দিয়ে টেম্পের ভিতরে j কে রাখছে, j এর ভিতরে j+1 রাখছে, j+1 এর ভিতরে টেম্প রাখছে, সোয়াপ করে দিছে ট্রু, তারপরে যদি সোয়াপ না হয় তাহলে ব্রেক, আর যদি সোয়াপ হয় তাহলে রিটার্ন করে দিছে অ্যারে। দিয়ে এইভাবে লিস্ট করে কনসোল লিস্টটাকে এখানে পাঠায় দিলে বাবল শটের মধ্যে লিস্ট পাঠায় দিছে কনসোল ডট লিস্ট। আউটপুট অরিজিনাল লিস্ট হবে এরকম ৫, ১, ৪, ২, ৮ এবং সর্টেড লিস্ট হবে ১, ২, ৩, ৪, ৫, ৮। তো আপনি ধরেন একটা প্রোগ্রামিং সম্পর্কে জানেন না। আপনি জানতে চাচ্ছেন যে আসলে কেন এই প্রোগ্রামিং বা এই অ্যালগরিদমটা আমি আ ইমপ্লিমেন্ট করব বা শিখবো, বা এটা কোনটা বেটার সেটা জানার জন্য কিন্তু এখানে যদি লিখেন যে হুইচ সর্টিং অ্যালগরিদম ইজ মোস্ট পপুলার অ্যান্ড এফিশিয়েন্ট, তখন কিন্তু এরা অ্যান্সার দিয়ে দিবে। যেমন ধরেন এখানে কিন্তু সুন্দরভাবে বলছে বাবল সর্ট অ্যালগরিদম, এই যে এই জায়গায় বলছে not efficient, is a Babel's algorithm is not the most efficient sorting algorithm especially for large list। সো আপনি এখান থেকেও জানতে পারবেন যে আপনি কোন সর্টিং অ্যালগরিদম ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে। সো প্রোগ্রামারদের যারা আছেন, যারা শিখতেছেন তারা কিন্তু এখান থেকে আপনি দ্বিতীয় কোনো মাস্টার খোঁজা লাগবে না। ইউটিউবেও যাওয়া লাগবে না। আপনি যে প্রবলেমে পড়ছেন সেই প্রবলেমটা এখানে এসে লিখলেও ওরা কিন্তু ডিটেইল আগে এরকম করে দিবে।
আর্টিকেল ওয়াইজ, তারপরে আর্টিকেল পড়ার পরে আবার কোডিং চাইলে কোডিংও এক্সাম্পল দিয়ে দিবে। সো আপনার জন্য একটা বিগ হেল্প হ্যান্ড হতে যাচ্ছে এই ChatGPT। এছাড়াও ChatGPT যে মানে আপনার মনের ভিতরে যে চিন্তা আছে, এই চিন্তা খালি প্রকাশ করতে পারলে ও কিন্তু লিখে দিতে বুঝায় দিতে পারবে এবং লিখে দিতে পারবে ডিটেইল। তো এই ছিল আজকের আমার ChatGPT নিয়ে। ChatGPT এর আরো বিশদ বিবরণ আসবে ধীরে, ধীরে। ChatGPT এর সাথে Discord এর একটা কানেকশন ইয়া আছে, সেটা আরেকটা ইয়াতে পর্বে বলব। সেটা Discord এ গেলেও উম দেখতে পাবেন। ChatGPT কিন্তু আরো বিশাল অনেক জায়গা আছে। অনেক মানে অনেক ক্ষেত্র আছে ChatGPT ইউজ করা হয়। আ এটা হলো টেক্সট আ লিখে টেক্সটের অ্যান্সার দেওয়া। এটা কনভারশনাল হলো ওয়ে, কনভারসেশন ওয়ে, বা এখানে ওদের ইয়া দিয়ে আছে কিভাবে ওরা কোন ইয়াটা ইমপ্লিমেন্ট করে। আ ChatGPT instruction about us. যাই হোক, আজকে এই ChatGPT সম্পর্কে এটুকুই ছিল। ChatGPT সম্পর্কে আরো বিস্তর জানতে হলে আ আরো YouTube এ, Google AI তে OpenAI তে যেয়ে সার্চ করলেই পাবেন। হ্যাঁ? এখানে আরো ডিটেইল দেয়া আছে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।